অল্প উপকরণে মজাদার তেলের পিঠা নিয়ে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এইদিকে আমি কিন্তু পিঠা বানানোর আয়োজন শুরু করে দিয়েছি। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছিলাম আর সাথে ময়দা নিয়েছি। আর এই যে দেখেন গুড়টাকে আমি কি সুন্দর করে এইভাবে লিকুইড করে নিয়েছি। যেহেতু এটা একদম পাটালি গুড় ছিল, তো সেটাকে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে এরকম করে মিক্স করে নিয়েছি, যেন এটা পিঠার সাথে খুব সুন্দর মতো মিক্স হয়ে যায়। আর এখানে দেখেন একটা ডিমও দিয়ে দিয়েছি আমি। তো ব্যাটারটার মধ্যে কালো জিরা দিয়েছি। কালো জিরা দিলে আমার কাছে ভালো লাগে। অনেকে যারা পছন্দ করেন না, আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন। আর এই যে এখন এই গুলাটা খুব সুন্দর মতো আমি এখানে অল্প হালকা কুসুম গরম পানি ইউজ করেছি, নর্মাল পানি দিইনি। তো দিয়ে খুব ভালো করে এই যে দেখেন এটা মাখিয়ে নিচ্ছি। আর এখানে ডিমটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর মতো একটা ফ্লেভার হবে, আবার অনেক সুন্দর করে কিন্তু ফুলবে। আর এখানে কিন্তু আমি একটু এলাচ গুঁড়াও দিয়েছি। এটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, এইসব পিঠাতে একটু স্মেল হয়। যেহেতু এখানে আমি ডিম ইউজ করেছি, ডিমটা দিলে একটু যদি দেখা যায় যে এলাচের গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়, তাহলে ডিমের কাঁচার স্মেলটা আর লাগে না। আর এখানে কিন্তু আমি পাউডার দুধও ইউজ করেছি 2 টেবিল চামচের মতো। তো এই সব কিছু দিয়ে এখন এই যে দেখেন তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু এইখানে ছেড়ে দিলাম। আর এই যে মাশাআল্লাহ পিঠাগুলা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে। এখন আমি এপিট ওপিট করে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি একে একে। তারপরে আমি এরকম করে ভেজে নিব। আর এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আর 2 পাশ সুন্দর মতো ভাজা হয়ে আসলেই আমি এগুলো তুলে নিব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু বাসায় চাইলে এই রকম ঝটপট পিঠা বানাতে পারেন। যাদের খেতে খুব ইচ্ছা করে একটু সন্ধ্যা হলেই শুধু ভাজা পোড়া খেতে মনে চায়, তাদের জন্য এরকম ঝটপট অল্প উপকরণের এরকম পিঠা বানিয়ে নিতে পারেন। আর তেলে ভাজা পিঠা, তেলে ভাজা পুরি এইগুলো তো আমাদের সবসময় অনেক বেশি পছন্দের। আর এই যে এখন দেখেন আমার পিঠাগুলো কিন্তু অনেকগুলাই ভাজা হয়ে গেছে। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আর লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু খুবই দারুণ ছিল, খুব সফট ছিল। আমি কিন্তু রেখে পরের দিনও খেয়েছি, তখনও কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে দেখেন ফুলে একদম টুম্বা হয়ে গিয়েছে পিঠাগুলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই কিন্তু বাসায় এই পিঠা রেসিপিটা বানিয়ে আপনারা ইচ্ছা মতো খাবেন, বাচ্চাদেরকেও দিতে পারবেন। আমাদের বাসায় সবাইও এই পিঠা খুবই পছন্দ করেছে। চিনির চেয়ে গুড় দেওয়া এই পিঠাটাই সবাই বেশি পছন্দ করে। এইভাবে বানালে আমার মনে হয় আপনারা অনেক পছন্দ করবেন। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। এতক্ষণ পাশে থাকার জন্য আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।